নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিচিঙ্গার নিরামিষ। এইভাবে একবার হলেও চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। অনেকে চিচিঙ্গা খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, চিচিঙ্গার নিরামিষ বানানোর জন্য এখানে আমি 3টে চিচিঙ্গা নিয়েছি, তবে 3টে রান্না করব না, এখানে আমি 2টো দিয়েই কিন্তু রান্নাটা করব। তো চিচিঙ্গাগুলোকে এইভাবে লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। তো এখানে আমি 2টো চিচিঙ্গাকে কেটে নিয়েছি। এখন এই চিচিঙ্গাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এরই সঙ্গে বন্ধুরা নিয়েছি 2টো আলু। দেখুন, মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। চিচিঙ্গার মতন করেই কিন্তু কেটে নিয়েছি। চিচিঙ্গা আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি 2 চামচ মুগের ডাল। খুব বেশি দিতে হবে না, 2 চামচ দিলেই হবে। 2টো চিচিঙ্গার জন্য 2 চামচ মুগের ডাল কিন্তু যথেষ্ট। এখন এই ডালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটু জল রাখিনি, জলটা পুরোটাই কিন্তু ফেলে দিয়েছি। এখন এই ডালটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা কড়াইতে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরা। জিরাটাকে লো ফ্লেম করে ভালো করে একটু ভেজে নেব। তবে খেয়াল রাখবেন জিরাটা যেন পুড়ে না যায়, একদম যেন কালো হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো হবে না। দেখুন, এইভাবে জিরাটাকে ভেজে নেবেন। হালকা হালকা যখন এইভাবে কালার চেঞ্জ হবে, তখন কিন্তু এই জিরাটাকে তুলে নিতে হবে। জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করার পর। তো এদিকে আমি এই কড়াইতে অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এই যে ডালটা ধুয়ে রেখেছিলাম, দেখুন ডালের মধ্যে একদমই জল নেই, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এই ডালটাকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে ডালটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে বা মিডিয়ামে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডালটা ভাজা হবে না ভালো করে, আর ডালটা পুড়ে যাবে, তবে কিন্তু ভাজা হবে না। তাই এইভাবে লো ফ্লেমে ভালো করে একটু সময় নিয়ে ডালটাকে ভেজে নেবেন। এতে ডালের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে বেরিয়ে যাবে, আর খেতেও দারুণ হবে। তো দেখুন, ডালটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে। আর তারপরে ভাজা হয়ে গেলে এইভাবে ডালটাকে তুলে নিতে হবে। এইভাবে ঝালটাকে যদি একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এই ঝালের টেস্টটা দারুণ হয় এই তরকারিতে। তো দেখুন, এই ডালটাকে তুলে নেওয়ার পর আরও অল্প করে একটু তেল আমি দিয়ে দিয়েছি এখানে। আর তেলটা গরম হয়ে গেলে তারপরে আলু আর চিচিঙ্গাটাকে দিয়ে দিয়েছি। এখন এই আলু আর চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যদি একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তবে আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। একসঙ্গে ভেজে নিলেও হবে, তবে সময়টা কম লাগবে, আর আলাদা করে ভেজে নিলে সময়টা বেশি লাগবে। তো এখানে দেখুন দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে চিচিঙ্গা আলু ভাজা হতে হতে আমি এই যে জিরেটাকে ভেজে রেখেছিলাম, সেই জিরেটাকে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন, আমি এখানে শিলেতেই গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়োটাকে তুলে রাখতে হবে, আর গুঁড়োটাকে অবশ্যই একটু ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে এর যে গন্ধ বা ফ্লেভারটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে না। এই শিলেতেই আমি নিয়ে নিয়েছি ডালগুলো, যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটাকেও কিন্তু বেটে নিতে হবে।
তবে ডালটাকে একদম মিহি করে বাটলে হবে না, হালকা দানা দানা রেখে ডালটাকে বেটে নিতে হবে। তো দেখুন, যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দিয়ে এইভাবে ডালটাকে কিন্তু বেটে নিতে হবে। এখানে বন্ধুরা ডাল বাটা হয়ে গিয়েছে, এখন এই ডালটাকে তুলে নিতে হবে। আর এইভাবে করে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে হালকা দানা দানা রেখে। তো এখানে দেখুন আমি নিয়েছি অল্প করে একটু আদা, এই আদাটাকেও কিন্তু বেটে নেব। এখানে আদা বাটা হয়ে গিয়েছে, আর এদিকে দেখুন চিচিঙ্গাটা যে ভাজতে রেখেছিলাম সেই ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো চিচিঙ্গাটাকে এইভাবে করেই ভেজে নিতে হবে। এখন এই চিচিঙ্গাগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে আমি দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরেটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখবেন আলু চিচিঙ্গা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। এখন টমেটো যত সময় নরম হয়ে যাচ্ছে তত সময় কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা। আর আদাটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। আর তারপরে দেখুন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, তবে কালারটা ভালো হয়। আর দিতে হবে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর বাকিটা পরে ব্যবহার করব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে ভালো করে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে অল্প করে জল দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে যত সময় না তেল ছেড়ে আসছে তত সময় কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটো একদম ম্যাশ হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু চিচিঙ্গা। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই বেটে রাখা ডালটা দিয়ে দিতে হবে। আর ডালটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে লো ফ্লেম করে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই। এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গরম জল। অবশ্যই হালকা গরম জল দিতে হবে পরিমাণ মতন। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এখানে আলু চিচিঙ্গা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হবে, কারণ যেহেতু এখানে ডাল বাটা দেওয়া আছে। তো এখানে আমি 1/2 চামচ চিনি যোগ করেছি। অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ, তো চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা পরেই দেবেন আলু চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাওয়ার পর, না হলে এগুলো সিদ্ধ হতে চাইবে না। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি।
আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বাকি ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়ো দেওয়ার কারণে এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ ঘি। ঘিটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিচিঙ্গা আর আলুর নিরামিষ তরকারি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।